আর এই রমাদানে যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনারা সবাই যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে ফায়দা দুটি, যাকাত দেওয়ার সওয়াব যেমন পাবেন তেমনি ভাবে অতিরিক্ত সওয়াব পাওয়ার সুযোগও এই রমাদানে রয়েছে। সুতরাং মুসলমানের অর্থবছর, যাকাতের অর্থবছরটা পহেলা রমজান ধরাই উচিত, যাতে করে আপনি ঠিক সময় মতো যাকাতটা দিতে পারেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের শৈথিল্যতা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি একটি মুস্তাকিল আলাদা ইবাদত। কিছু টাকা মানুষকে দান করে আপনি বললেন যাকাত দিয়ে দিয়েছি, এটা যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের জন্য আপনাকে অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে। যত টাকা, যত সোর্সের টাকা এক বছর আপনার হাতে ছিল, হাউলানে হাউল হয়েছে, সবগুলোর যাকাত দিতে হবে। স্বর্ণ আছে, রৌপ্য আছে, ব্যাংকে টাকা আছে, সবগুলো টাকা এক জায়গায় করে হিসাব করে তারপর আপনি যাকাত দিবেন, আলাদা আলাদা হিসাব করে নয়। ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন এই হিসাব হবে 52 তোলা রূপার সমমূল্য পরিমাণ, যেটি বর্তমানে এখন 95,000 অথবা 1 লাখের মতো টাকা বর্তমান বাজার মূল্য, এবছরের বাজার মূল্য। যেহেতু এটি আলাদা ইবাদত, সুতরাং এটাকে সাদাকায়ে ফিতরের সাথে মেলানোরও কোনো সুযোগ নেই এবং অন্য কোনো দানের সাথে মেলানোরও সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষা করে, যাচনা করে, মানুষের কাছে হাত পাতে, আর যারা সম্পদ থেকে মাহরুম হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে ধনী করে দেন নাই, এই মানুষদের তোমাদের সম্পদে অধিকার রয়েছে। আল্লাহ তাআলা হক শব্দটা উল্লেখ করেছে। হক মানে অধিকার। তার মানে আপনি 2.5 টাকা করে দিয়ে, 2.5% দিয়ে আপনি শুধু তাদের অধিকারটা ফেরত দিয়ে নিজে কোন রকম জান বাঁচালেন, এটার নাম হলো যাকাত। যাকাত দেওয়া মানে আপনি বড় কিছু করেছেন, বিষয়টা এরকম না। যাকাত দেওয়া মানে নিজের সেফটি নিজে করেছেন। যাকাত দিয়ে এটা বড় দান করেছি, হ্যাঁ, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনি তো মোটামুটি ফরজটাই আদায় করলেন কোন রকম, যতটুকু দিয়ে আপনি সেফ হইতে পারেন অতটুকু করেছেন। অতিরিক্ত কিছু করতে চান তাহলে সেটার জন্য সাদকায়ে না ফেলার সুযোগ আছে, এটা যাকাতের মধ্যে নয়। যাকাতের যে ব্যবস্থাপনা আমাদের দেশে এলোপাথারি, এই এলোপাথারি ব্যবস্থাপনা দিয়ে না কোনোদিন দারিদ্র বিমোচন হবে, না যাকাত ঠিক মতো আদায় করা হয়। কারণ এই দেশে বহুত লোক আছে যারা 1 পিস কাপড়, 5 কেজি চাল অথবা কিছু এমন কিছু দিয়েই মনে করে যে হ্যাঁ যাকাতের কাজটা তো ঠিকঠাক মতো আদায় করেছি। এটা কিছুই হয় না দেওয়া। 1 নম্বরে তো হিসাবে গন্ডগোল, 2 নম্বরে দেওয়ায় গন্ডগোল। যাদের পাওয়া দরকার নাই তারাও পাচ্ছে, যারা পাওয়ার প্রকৃত মালিক হওয়ার কথা ছিল তারা মালিক হয় না। বরং ক্ষেত্র বিশেষে কিছু মানুষ, গরিব মানুষেরা এরকম মানুষের ভিড়ে পড়ে, চাপা পড়ে বহু লোক মারা যায়। গত কয়েক বছরও তো আগে দেখেছেন আপনারা, বহু লোক এভাবে ভিড়ে চ্যাপ্টা হয়ে মারা গেছে। তাহলে আমরা একজন মানুষের একটা লুঙ্গির বদলে একটা জীবন কেড়ে নিয়েছি, একটা শাড়ির বদলে একজন মানুষের জীবন কেড়ে নিয়েছি। 10 কেজি চালের বিনিময়ে একজন মানুষকে আমরা হত্যা করেছি। এটাকে যাকাত দেওয়া বলা যায় না, এটা বলা যে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করার একটা প্ল্যান। বরং এই ব্যবস্থাপনা নির্দিষ্ট কোনো সংস্থা যারা এটা নিয়ন্ত্রণ করবে তাদের হাতেই দেওয়া উচিত, অথবা নিজ হাতে আপনি গরিবদের হাতে তুলে দিন নিঃশব্দে, যেটা আপনি জানবেন আর আপনার আল্লাহই জানবে। আপনার যাকাতের টাকা সবচেয়ে বেশি হকদার হলো আপনার নিকটাত্মীয় যারা আছে তারা, তাদেরকে কোনোভাবে মাহরুম করবেন না। আপনার অনেকদের অভ্যাস আছে, ওর সাথে তো আমার জমিনের ধাক্কাধাক্কি আছে, ওর সাথে সীমানার ধাক্কাধাক্কি আছে। অনেক বছর আগে আমার সাথে একটা খারাপ আচরণ করেছিল, আমাকে এখন আল্লাহ তাআলা টাকাওয়ালা করেছে, ঠিক আছে টাকা ওরে দেব না, ওর পাশের কাউকে দিব। আল্লাহর ওয়াস্তে আত্মীয়দের ক্ষেত্রে এই কাজটি কখনোই করবেন না।
আত্মীয়রা যতই খারাপ আচরণ করবে, এটা আপনার কাজ। এটা যাকাত দিয়ে হতে পারে, সাদাকা দিয়ে হতে পারে, ভালো ব্যবহার দিয়ে হতে পারে। হ্যাঁ, আপনাদের অনেক ভাই এমন আছে, আপন ভাই, যারা আপনার সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে, আমি জানি। আপনাদের অনেক আপন ভাই আছে যারা আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আপনার অনেক আপন ভাই আছে যে আপনার বাবার দেয়ার সবচেয়ে ভালো জমিটা জবরদখল করেছে, সন্দেহ নাই। কিন্তু ওই কাজটি আপনি করবেন না যেই কাজটি আপনার ভাই করেছে। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আপনি হবেন একটা মডেল। আপনাকে যতই জ্বালাক আপনি জ্বলুন, কিন্তু জ্বালাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, যদি আপনি হায়াত বাড়াতে চান এবং আপনার সম্পত্তির প্রবৃদ্ধি চান, একটাই রাস্তা, নিকট আত্মীয়দেরকে সহযোগিতা করা, তাদের সাথে সদ্ব্যবহার করা। যাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে গরিব আত্মীয় স্বজনদেরকে অনেকেই ওভারটেক করেন, ওভারলুক করেন। এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো গুণ যেটি সহিহ বুখারীতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের নবী হওয়ার আগেই বলতেছিলেন, আল্লাহ রাসূল যখন হেরা গুহা থেকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার যেন কেমন আতঙ্কিত হয়ে আমি এসেছি, আমার ভয় লাগছে। হযরতে খাদিজা বললেন, আপনার ভয় লাগার কোনো কারণ নাই। এক নম্বর কথা হলো ইন্নাকা তাসিলুর রাহমা, আপনি এমন এক মানুষ যে কখনো তো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে আপনাকে দেখি নাই, আপনি সেলাই রাহমি করেন। বাকি অংশটুকু আর বললাম না, বাকি অংশ আপনারা জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগে যে গুণ যেটি সবচেয়ে বেশি চোখে পড়েছে হযরতে খাদিজার, তিনি বলছেন ইন্নাকা তাসিলুর রাহমা। সুতরাং ভাই বোন, আত্মীয় স্বজন, ফুফা ফুফি, মামা খালু খালা যারা আছে, তাদেরকে আপনি এই কাজে সবচেয়ে বেশি অগ্রগণ্য করবেন, তাদেরকে বেশি প্রায়োরিটি দিবেন। এটা আপনার নৈতিক কাজ।